দেখছো চাইছি একটু গোস্ত দিয়ে সাথে একটা চানা ধরাইয়া আল্লাহ তুমি দেখো আরে বাবা ফেরতে বসে কোরবানি দি কি করবো এবছর দিতে পারলাম না আব্বা আমি বই দিয়েছেন চিন্তা করি বেটা প্রত্যেক বছর কোরবানি দিই বছর কোরবানি তো দেখতে পাই নাই কে তা আব্বা এই বছর কি হয়েছে কে বাবা তুমি আর জানো না না আমি তো কিছু জানি না তুই আমার পোলা ইয়া হে কেউ জানি না কি হয়েছে কইবেন তো কলসা করে কম ওই যে তোর মার অসুখ সবটা ডালি দিয়েছি বরিশাল এলিগে তো বই আজকে বছরটা দিন মাথা আর তাহলে মাথা দিয়েছি ভাই আপনি কি করবেন দেওয়া যায় না বাবু তুই কি বোঝো না এই এতগুলো টাকা পয়সা খরচা করলাম তোর মার পিছন বরিশাল নিয়ে ডাক্তার দেখাইলাম বাড়ির গাছ কাটলাম বেয়ালা ঠাকা গেছি কি ও বাবা তুই তো বুঝদার মানুষ বোঝো না বা বুঝেই কইলাম আমি কেন করবেন তুমি বাবু মোর তুই সমর্থন নাই মার পিছার কয় ঠাই না লেগে আছে আর নাই তোমার বাবু সামনের দিকে চল মনে করি ওষুধ বড়ি কেনা লাগে দিনের দিন ওষুধ লাগে কত রিচার্জ লাগবে বাবু তুই তো বুঝবি না ছোট মানুষ বুঝলি মেলা ঠা লাগবে বাবু চিন্তা করিস প্রত্যেক বছর দিয়েছি না এবছর কি দেখাই এই চাষারা মাঝে চাই বড় চাষাই করবেন দেখা রাখি দোস্ত স্কুলে যায়নি তোরে বাবা দুঃখের কথা কি কমু তোর মা ঘরে অসুস্থ পড়ার কারণে আপাশে গেছে কোরবানি দিতাইনি প্রত্যেক বছর তো দিই তাই প্রত্যেক বছর কোরবানি দিয়া তোমার ওইসে সরকারে পাঠাই ছোট চাষা মাঝে সরকার সবাই দিয়ে পাঠাই এবছর মগর মনে কেউ দেবে কেন ওই মরা দেতাই নেই কি কম বাবু আমি যাই ওদিক দিনে দিয়ে কমে যাও বাবু যাই দোকান কিনে যাবো বেশ দূর যাবা না হলাই করে বাবু কি কমু প্রত্যেক বছর কোরবানি দিয়ে দেতাই নাই ওটা মন খারাপ করে ঘরে ঘর নামিয়ে গেছে এক কি যে গোস্ত যে কিনে না খাও সামর্থ্যটাও নাই ঘরে টাকা পয়সা নাই কি কম আল্লাহ যাই ওটা মন খারাপ করে বাড়তে করে গেলে গিয়ে আমি কি করবো ঘর যাই আর ওই আর কি করবো যাই আল্লাহ কি খবর বড় বড় দি ঘটনা কি ওই কোনো খবর নাই আমি আইছি দেখ আমি ওই না গোস্ত আমি করি তাই গোস্ত আমাকে না তাই কেন আমাকে বেরা কুরবানি দেছে গোস্ত তো বেমালাই হইছে তোরা এবার কুরবানি দাও নাই না मेरा कुर्बान দিয়েছেন হ্যাঁ আল্লাহ দিতে আল্লাহর রহমতে দিলাম ও গরুর পেড়া তো বড় তাহলে না গরু বড় হয় গরু বড় 1 লাখ টাকা গরু কিনছি বলবো না বেটা ও তাই গোস্ত বাড়তে দিয়েন না হ্যাঁ গোস্ত বাড়তে দিয়ে আরে আল্লাহ গোস্ত ঠিক আছে পেড়া আরে আল্লাহ মানে কেমন এনে ভাই গোস্ত মস্ত বাড়তে যাও খালে একটু যাইতে ঝাল লাগে বাড়তে যাও তুমি বাড়িতে নামবো মুই তো বাড়ি চিনি না মোট দেবেন আপনি হ্যাঁ আমি কইছি খুব কইলাম যে ওই জায়গায় খালে দুধ খারাই দিই হ্যাঁ রে কইলি সে আই দিবে ও খালে দুধ বাড়ি হ্যাঁ ও হ্যাঁ আমরা দুদিন না এই ঠেলে আমার একটু হালাই দিতেন টিকেট হয় আমি 40 বছর ধরে গোস্ত হয় 30 কম মিনিট হ্যাঁ
আমার তো 20 বছর হইবে না, আমি এবার 40 বছর ধরে গোসল খাই। আমি গোস্ত 20 বছর তো আর 10 বছর তো খাই। আর তুই কি রা আর তুই কোন কোন গোস্ত বলে কথা আমার তুই গোস্ত হয়ে গেছে মানে আরে আল্লাহ দেখো আইলাম গরু দেখতে, খাইয়ে বানাই দিলে গোস্ত খাইনি। এই বছর কোরবানি দিনে দেখে সবাই চেন না কেউ, একখান দিয়ে মোর খাই। রান্না নাই বলছেন কে? আমার গরু বলেন না। না বেটা, এই ফিরবে আমরা কোরবানি দিই নেই। দূরে ওলাম তো রাত্রি বুঝতে আছে তাড়াতাড়ি। আচ্ছা বাড়ির গৃহস্থ খেলাম তাও না, আমি খেলাম তুই গেছি। ওরা যে কই গেলে ওদের বেশি পাইলাম না, এবার তো বেশি গেলাম, হ্যাঁ দেখলাম না, ওইবার পাইলাম, হ্যাঁ দেখলাম না, তুমি যে গেলে পোলাটা কোরবানি না দিয়া পোলার মন এককাল খারাপ হয়ে গেছে। এই যে পোড়ামোড় হয়ে গেছে, গোস্ত মোস্ত দিছি আর কি, মানুষের আগে করে দেওয়া হয়েছে, আমি দিয়ে দিয়ে যে বাজারের দিকে যাইতেছি। না ভালোভাবেই দিছি, সমস্যা নেই, কোনো অভিযোগ নেই, ভালোভাবে সবাই পাইছে, মিলজিল করে দিছি, সমস্যা নেই। আমার পোলাটা দেখছো? পোলাটা দেখছিলাম তো, ওই যে আমরা যে গেলে গরু গোস্ত করি, এমনি গেলে গেছে দেখতে যাই দিই ধারে ধারে ঘরে মরে, পরে আমি জিঙ্গিলাম কি খবর, তোরা কোরবানি টোরবানি ডাউন করছিস না, কি খবর কোরবানি কি দেন না এবছর? বছর আল্লাহ এমন বিপদ দিয়েছে যার কারণে আমি কোরবানি দিতে নেই। ঘরের মধ্যে অসুখ অসুখ বাসায় এমন বেতাল হয়ে গেছে, কাজ টাজ বেশি থুই নেই, তাই কোরবানি দেবো কে? আমি পোলার তো মন খারাপ করে বাড়তে নামিয়ে গেছে। হ্যাঁ মেয়া, একটা পোলা বছর একটা দিন যদি গোস্ত মোস্ত না তাই তাই কিনে মিনে মনে করেন দেখবেন, গোস্ত তো বেমালা মাসে জবর আছে বেচার লগিয়া, এন কোনো 2-1 কেজি গোস্ত আন না, পোলা তো আর বেশি নাই, একটা পোলা হয় যদি ঘরে পরে মানুষ হাত লাগে না। এখন মেয়া এই টাকাটাই না ইয়াতে, আমার পোলা তো বুঝতেন মানুষ বোঝে, কিছু ছড়াইলেও কিছু বোঝে। বুঝলে কি হবে মেয়া, মানুষ বুঝলে মুন্ডায় তো আর বোঝে না। তা বোঝেন নাই? আমার মনে হয় হ্যাঁ। ভুলই হয়ে গেছে, যেরকম হোক আদার গোস্ত কিনে না আসলে খাওয়ানো উচিত। উচিত হয়, এইটাই কথা, আমি এইটা আপনার করতেছিলাম, ভালো হয়েছে আমার লাগে দেখা হয়ে গেছে কি বুঝলেন। আমি তো বাজারে যাই এবার, ওই যে একটু কাম আছে বাজারের মধ্যে, একটু যাওয়া লাগবে। আমার পোলাটা বৃষ্টিতে যাওয়া লাগবে, কই গেলে পোলাটা লেগে আমার দেখেন ওদিক ওদিক মনে গেছে, মনে দেখেন আমি আমার লাগে পরে আর দেখা হয় না, দেখা হলে তো আমি কইতাম যে বাড়ির দিকে যাও, বুঝছেন। তাই আমি এই গোস্ত মোস্ত তো মনে করেন দিয়ে দিছি কুট্টা মুট্টা মানুষের, এখন আর নাই। তা এক কাম করেন, আপনি পোলাটা রে দুপুরে ভাত খাইতে বললে আমাকে বাড়তে পাড়াই দেন, খাওয়াই মাই দেন, ঠিক আছে? ও কও কি তোমার কথা আমার পোলা এখন কি হয়েছে, আমরা আমাকে পাড়া ভর্তি হয়েছি না, তাই পাড়াই দেন, ঠিক আছে? পোলা পাড়াই দিলে মনে করেন এমনি আইবেন, আমি গেলাম, ঠিক আছে? মনটা ভুল করেন না খারাপ করে কিন্তু। দিল না, ভুল করে সমস্যা দিল। নেই। এই ভাবতেছি পাড়াই দিন কিন্তু। প্রত্যেক বছর কোরবানি দিই, আমার ছোট ভাই ঘরে, মাঝ ভাই ঘরে গোস্ত পাঠাই দিই বোনের বাড়ি। এবছর আমার পোলা বলে আর একবার যাই ভাত খেয়ে দূর, এই কথা আজকে আমার শোনা লাগে। আমার বার থেকে দিই প্রত্যেক বছর কত মানুষ, আজকে বিপদে পড়ে আমার পোলা যে মানুষের বাড়িতে গোস্ত দিয়ে দুহরিয়ে ভাত খাইবে, এই বলে ক্ষয়। আল্লাহ কি করবো, আল্লাহ বিপদ আছে, যাক ভবিষ্যৎ দিই, আল্লাহ ভরসা দিই, আবার কি করতে পারি। ভাই ভালো আছেন?
তোরা আমরা সুস্থ বড়া ভাগ্য হয় নাই 7 ভাগ করবো নিয়ে বাসে কিছু ফ্রিজে রাখবো এইবার মনে করো যদি বাড়ির দিন হয় এবার সাম বড়া আমরা দিছে ভাই তো দেখতে নি বড়া কুস্তি ভেম বেশি বিয়ে বছর প্রতি বছর তো দিতে একটু দেই এবার তো দাও দেব বেশি বড়া কুস্তি করে ভাগে এক মুখ দেন নে ভাই বড়া বোঝো না বাদ যাইগা ওই দিন হয় দিন হয় দেন নে ভাই এক মুখ দেখছো চাইছি একটু গোস্ত দিয়েছে হাতে একটা চামড়া ধরাইয়া আল্লাহ তুমি দেখো এই গরিবের দুঃখ সহ্য হয় না আর। আল্লাহ কি চামড়া দিয়েছে এই বলে খাইতারে গরিব মানুষের যা কি করার আল্লাহ জীবনে একটা ভালো কামই করতাম না গুরু গাড়িটি বাড়তে বই রয়েছে খাওয়া মু কেজি 2 গিস তো কিনে যে খাওয়া মু এটা আবার সেটা আছে জমি কোনো এই এখানে ওই এখানে হাজুনি দাও গুজুনি দাও এই করতে করতে আর গুরু গাড়ির একটু গুস্ত কিনে খাওয়া মু এটা কোন তো পারি না কপাল রে ওরে কপাল তোরা কইছি এতেরা কইছে বেটা গাবলাটা লই আই এখনো খবর নাই কোনো আমি গাবলা আনতে যাওয়া লাগে কি যে তুই গোস্ত কুটমু ছাড়া কই যাও তুমি কই যাও ভাই বাজারি কে বছর কুরবানি দেও না প্রতি বছর তো দেও বছর কি হইছে কুরবানি দেব না ওই কইও না এখন ওই কুরবানি দিতে নেই এখন বাজারে মেলা করছি বড় দেখে কই ফাঙ্গাস মাছ কিনমু কিনে ঠান্ডা মাথা বই রকম মাহা মাহা করে জল জল করে রান্ধিস ফাঙ্গাস মাছের এমনি মাহা মাহা করে রান্নলে একটু ভালো বছর একটা দিন তুমি যাও পাঙ্গাস মাছের লাগিয়া আজকে গুরুগারা বছর একটা দিন কুরবানির দিন আজ খাবি পাঙ্গাস মাছ ভাত ওরে মেয়া ঠেকলে বুইলে মাদার গাছ ভাই ঠেকে গেছে দেখে পাঙ্গাস মাছ কেনা লাগে আর গুরুগার আজকে বছর একটা দিন গোস্ত খাওয়াইতে মুনো এর লিগে কি একটা মাছও খাওয়াইতে মুনো এর লিগে যাই দেই বাজারে যাইলে যদি পাই 2-100 টাকার মধ্যে একটা পাঙ্গাস মাছ আনে কিনে খাওয়াম 1 কেজি গোস্ত কিনেই খাওয়াইতে পারতাম কিন্তু আল্লাহ তো মনে করো আজকে এমন সময়টার কালে টাকা পয়সা বুঝে দিয়ে কাটিয়ে লই গেছি টাকা নাই পকেটে বুঝো নাই টাকা ঠেক তো সবসময় থাকবে না কিন্তু আজকে বছর একটা দিন তুমি গুরুগারে খাও পাঙ্গাস মাছ কিনিয়া তা কেমন লাগে আর আমি তো মনে করো কাম করছি বছর কি করছ 7 ভাগে দিছি হ্যাঁ যে মাসে জ্বালা এবছর অনেকে কোরবানি দেয় না অনেকে দেইও নাই তুমি তো জানো জামাই রয়েছে ঢাকা এটা আইবে আবার পর এগুলো গিয়ে কিছু ফ্রিজ খাওয়া লাগবে নতুন একটা ফ্রিজ আনাইছে এবার এখন এবার মাস জ্বালা যাও খাবার দিমু 2 টুকরো একটু দিমু আর তুমি কি কই আমার যাই কতক্ষণ পর আমি আবার গাবলা আনতে যাই তো গাবলা আবার এই গুরুগার কইছি গাবলা আনতে বলে গাবলা গেছে ভুললে আনতে বললিয়া আমি যাইতেছি ওই গোস্ত আমরা ই করতেছি বাগ দিতে আছি তুমি যাইও ঢাকা আমি তোমাকে বাড়তে যাবো কো হ্যাঁ তোমাকে বাড়তে আমার যাওয়া লাগবে কি লিগে আমি এটা কেমন কথা কইলে তুমি মেয়া যাই কইছি মেয়া সবাই মনে করেন কোরবানি দিয়ে আমার 7 ভাগে দিতে কি হইছে মুই যে ঢুকাইছি তোমার একটু দিমু হনে এককাল ভুলে যাও না কি লিগা রাখছি তো সবার লিগে কম বেশি টোটো দিমু রাখবো করে কেমন কথা কইলে তুমি তোমার বাড়তে আমি গোস্ত আনতে যাবো বাজারে মেলা করছি পাঙ্গাস মাছ আনবো যদি পাঙ্গাস মাছ না পাই তাহলে লাগে লাখ কম আছে ধরমু বেড়ে গুনিয়া ঠিক আছে এই তো গুরু গাড়ার খাম তোমার বাড়তে যে আমি গোস্ত আনবো না তোমার বাড়তে তুমি 7 ভাগে কোরবানি দাও এর মধ্যে কোনো গোস্ত আবার তুমি ফ্রিজে থবা তোমার মাইয়ে জামাইল লাগিয়া তারপর তুমি আবার ফ্রিজে ধুই দেবা আনামত ওই পরে খাওয়ার লাগিয়া এই পর তুমি যে গোস্ত দেবা এই গোস্ত আবার ওই যে পাল্লে দিয়ে এই পাল্লেটা যে পাহাই দেবো না চুলায় ও এই গোস্ত আর হেসবে না তোমার ও গোস্ত মুস্ত আমার লাগবে না দরকার নাই আমি হ্যাঁ তো হয় কি যাইও অনেকেরই কইছি তুমি যাইও বেটা কি হয়েছে তো এদিকে এদিকে কি মোরে মানে দাওয়াইয়া দুইজনের থাকতে ফুটফুট করে দৌড়তেছো শরীরের মতো দেখো তো শরীরের মতো কি সমস্যা কি একটা সি গোস্ত কত হইয়া ঘর ভরলেছি আরো 3 পড়া আনছি এখন যাবো উত্তরকান্দা হ্যাঁ গোস্ত তো গোস্ত না যাবো
তিন ফুটা ভরি লাইছু গোস্ত দিয়ে হয় আর আমি যে পাঙ্গাস মাছ আনছি গ্রামে গ্রামে অন্যান্য গোস্ত আনলো তো আমারও তিনটে ফুলটা থাক ভালো করছো যা 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 আবার গোস্ত হ্যাঁ, যাই। হ্যাঁ যা দেখছো আমার কয় কি গোস্ত পাই নাই 2 করে গোস্ত দাও 3 ফুলটা নিয়া বাড়তি নিয়ে থুইছি বলে এই হাসামিতে কথা কইই এই অবস্থাগুলো করে বুঝছো আর লোক বেশি সুবিধা না ওই মনে করো গোস্তটা ওই ঘর দুয়ার ভরতে আছে ওই ফ্রিজে থুয়ে দেবে আর ঠান্ডা মাথা খাইবে এক প্রকার ওরাও ভালো আছে আর যদি আমার মতো হয় হাল তো বাজার যাবে পাঙ্গাস মাছ কিনছি আচ্ছা তুমি যাও কথা যাইও পাঙ্গাস মাছ ধরে আবার পাবো। যাইও মেয়া ওরে মেয়া গরমের মধ্যে কুলন যায় না আমি তো এই ডুবাটার মধ্যে তো বড় বড় কাহি মাছ ছাড় কথা গেলাম বাজারে এক পাঙ্গাস মাছের বিলু পাইলাম না বাজার টাকা ধুয়ে ধুয়ে দিস আমি বুঝি নাকি এটার মধ্যে মাছ মনে হয় আছে কি এ বেড়া কাকে তুই এর মধ্যে বই রয়েছো এত পাড়া দিলে মনে করো আমের নান পাড়া ছুটে যেতে দিকে কি সমস্যা কি মন খারাপ ও বেড়া ভাই মজা করেন না মজার মুডে নাই বুঝলাম মজার মুডে নেই সমস্যা কি হেটা তো ভাঙ্গাই কবি আর কইয়েন না এই বছর আমরা কোরবানি দিই না এই বছরই মানুষে আমাকে লাগে কাহিনী করে। গেলাম একটু ওই ওদিকে কোরবানি দেয় তো মানুষ বস্তুদার গেলাম একজনে আমার দেখা কেমন কেমন করে তোরা দি প্রত্যেক বছরই কোরবানি দেয় তাহলে এই বছর কি হয়েছে তবু আর কইয়েন না এই বছর আমার মায় তো অনেক অসুস্থ আর পিছে অনেক টাকা পয়সা খরচ করছে টাকা পয়সা এরকম আর নাই কি আব্বা একটু ডাউনে করছে লেগিয়া ওরে দুন্নুই বেড়া এই দুন্নুটাই এমন হয়ে গেছে কেউ কেউ আজকাল জিগায় না আমি বেড়া কোরবানি বছর একটা লখত মখত করতে নিয়ে দিতে পারিনি গেছিলাম বাজারে কই পাঙ্গাস মাছ কিনে গুঁড়ো গাড়ে খাও বল খাও পাইনি বেড়াই বড় বিশ্বে কই দুই একটা মাছ মাছ যদি পাই হলে এই বেড়ার ইচ্ছে আর গুঁড়ো গাড়ের বছর একটা দিন মরিচ পোড়া দিয়ে তো ভাত খাওয়ানো যায় না আর তুই একটা জিনিস খেয়াল করে দেখ এই সমাজে এমন এমন মানুষ আছে যারা কোরবানি দিতে আছে ঠিকঠাক মতনই তুই যা হ্যাগো বাড়তে যাই কইবি গোস্ত দেওয়া শেষ আসলে যাই দেখবি কি ফ্রিজ ভরা একটা ফ্রিজও এখন মনে করো খালি থাকবে না প্রত্যেকটা বুক করিয়া লাইবে খালি এই গোস্ত থুইয়া আর ওই মাইয়ে জামাই বেয়াই তারপর ওই চাচা খুড়া মামু খুড়া হ্যাগো খাওয়াইবে খয়রাতি গো আর খাওয়াইবে না কিছু কিছু মানুষের কোরবানি খয়রাতের লেগে না এখন আত্মীয় স্বজনের লেগে দেয় বুঝছো যদি খয়রাতির লেগে দিতে তাহলে তোর নেন মানুষ আমার নেন মানুষ আর এই বছর কোরবানি দিতে পারেনি আমাকে আশেপাশে তো বহুত মানুষ কোরবানি দিয়েছে কেউ অন্তত হইলো আধা কেজি গোস্ত বাড়তে পাঠাই দিতে যায় বেটারা কোরবানি দিতে পারে নাই তারা কি টোহাই এরিমের খাইবে তাকে বাড়তে আধা কেজি গোস্ত বাড়াই দেয় নাই মানুষের কথা কম আমার আপন চাচারা কোরবানি দেয় এরা এই যে 11টা বাজতে গেছে এখন পর্যন্ত গোস্ত লিয়ে বাড়তেও যায় নাই আর আমার জিঙ্গে নাই যে বাবু তোরা কিরমের কি করছো গোস্ত কি কিনে আনছো বাজার গুনা না তো কেউ দেশে ওদারে আমরা প্রত্যেক বছর কোরবানি দিই আমরা মনে করেন কোরবানি দেওয়া হইলি নগদ সাথে সাথে গোস্ত পাইলে বাড়তে যাইয়া আমার আব্বাই কয় আমারে যে তোর চাচা ঘরে গোস্ত দিয়ে আমি যাইয়ে সবাই যত আত্মীয় স্বজন আছে সব বাড়তে গোস্ত অথচ এই বছর আমরা কোরবানি দিতে পারিনি কেউ কোনো খোঁজ খবরটাও লয় নাই যে কিরমের কি আছে কি দিয়ে কি ভাত খাই ওরমেরও কেউ খোঁজ খবর লয় না কি কম মানুষের কম যাক এইসব বিষয় লই আর মন খারাপ করনে লাভ নাই আজকে বছর একটা দিন তাও এর মন খারাপ করে বই থাও এরমের বই বই তাও কখন মনে তোর বাহে বিশ্বইতে আছে যা বাড়তে যা তাহলে মন খারাপ করিস না হন আমি ওই বছর কোরবানি দিতে পারি নাই পাঙ্গাস মাছ কিনতে গেছি হ্যাঁ পাই নাই এখন ওই বের খেয়ে বিশ্বইছিলাম হ্যাঁ কোনো ডকলকত করিনি এখন মিটেনটা যাইয়া ওই গরমের মধ্যে ফ্যানটা সারিয়া পশমশে শীতের মধ্যে খাতা টাকায় দিয়ে ভিটে যা বাবু তুই বাড়তে যাই হন তোর বাহে বিশ্বে যা বাড়তে যা যা মন খারাপ করি না ওই এখানে একটু বাতাস লাগাই